করেছিল, আমরা প্রত্যাশা করেছিলাম এই স্বৈরাচার বিদায়ের পর একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের সরকারকে গঠন করবে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি গতকালকে জামাতের 7 নম্বর আসনের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপরে হামলা হয়েছে। আমাদের ঢাকা 15 আসনের আমি জামাতের আসনে আমাদের ভাইরা বোনেরা কাজ করছেন নির্বাচনের, সেখানেও তাদের উপর আক্রমণ করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় থ্রেট করা হচ্ছে। আমি প্রধান নির্বাচন কমিশনকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলকে বলতে চাই, এত রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে যে নির্বাচন ঘোষণা করেছেন, যেই ত্যাগের বিনিময়ে আপনারাও ক্ষমতা এসেছেন, আপনারা আজকে আসীন হয়েছেন চেয়ারে, এই ত্যাগের বিনিময়ে, এই শাহাদাতের বিনিময়ে, রক্তের বিনিময়ে যদি নির্বাচন প্রস্তাবিত হয়, জনগণ এই প্রস্তুত নির্বাচনকে মেনে নেবে না। আমরা দৃষ্টি আকর্ষণ করেছি নির্বাচন কমিশনের এবং আমরা ডেলিগেশন দিয়ে সাক্ষাৎ করে আমরা বলেছি এই নির্বাচন জনগণ চায়, জনগণের সব ধরনের পার্টিসিপেশন নিশ্চিত করতে হলে ফিল্ডে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। কাউকে অগ্রাধিকার দিবেন প্রচারে, কাউকে কম দিবেন, এই লেভেল প্লেইং ফিল্ড হলো না। ইতিমধ্যেই নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে ব্যানার, পোস্টার, বিলবোর্ড, বিভিন্ন ওয়াদার ফুলঝুরি ছড়িয়ে চলেছে।